নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর, ও আবু বকর, সকলেই দান করেছে, তুমি কি দান করেছো? আবু বকর আমার নবীর সামনে দাঁড়ায়া পুটলাটা আমার নবীর কদমে রেখা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্থাবর সম্পদ বলতে যা বোঝায় আমি সব সম্পদ আপনার কদমে রেখা দিলাম। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে কোন আমার দেশে এসে সেবার নামে প্রশ্ন জোরে মির্জাফরের বেশে। আমরা জানি আপনি আমেরিকায় বড় হয়েছেন, আপনি ওই লাল চামড়াদের আদর্শ গ্রহণ করেছেন। আমরা মনে করছিলাম আপনি সব কিছু ভুলে গিয়ে বাংলাদেশকে আপনি সাজাবার জন্য এসেছেন। আমরা দেখে এখন পর্যন্ত আপনি ফ্যাসিস্টদের কোনো বিচার নিচ্ছেন, বিচার হচ্ছে না। পিলখানার বিচার হচ্ছে না, শাপলা চত্বরের বিচার হচ্ছে না। আপনি আছেন নারী কমিশনদেরকে নিয়ে, নারীদের সমানাধিকার এবং নারীদেরকে নিয়ে উঠে পড়ে রেখেছেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলে থাকতে পারেনি, আপনার মতো ডক্টর ইউনূসও থাকতে পারবে না, থাকতে পারবে না। ঠিক না যারা বলেন তৈরি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ যুবক, তৈরি আছেন ইনশাআল্লাহ? বাংলার প্রান্তরে যদি কোনো আল্লাহর কোরআনের এই যে ডক্টর ইউনূস নারী কমিশন যারা আছে, তারা কোরআনুলকে 300 পৃষ্ঠার একটা প্রতিবেদন ডক্টর ইউনূসের হাতে দিয়েছেন। সে এইটাকে বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে পড়েছে। শুধু তাই না, এটাকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। অথচ বিচার ব্যবস্থার ভিতরে দুর্নীতি, এখনো টেন্ডারবাজি আর চাঁদাবাজি, এখনো সন্ত্রাসী আর আমার বন্ডা দর্শিত হচ্ছে, তার নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই। ঠিক কিনা যারা বলেন? আমরা তাকায় দেখলাম তারা এই যে নারী প্রতিবেদন তারা দিয়েছে, নারী কমিশন যে প্রতিবেদন দিয়েছে 300 পৃষ্ঠার, তার ভিতরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, কোরআনের আয়াতের 17টা আয়াতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। কোরআনুল কারীমের যে আয়াত, এই আয়াতকে সংশোধন করতে, যারা বলেন আউযুবিল্লাহ, আল্লাহর কোরআনের আয়াতকে যদি কেউ সংশোধন করতে চায়, শুধু আয়াত না, একটা অক্ষরকে যদি কেউ সংশোধন করতে চায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, বাংলার মানুষ করে বসে থাকবে না। ঠিক কিনা যারা বলেন? হ্যাঁ যারা বলেন ঠিক কিনা? তৈরি আছেন ইনশাআল্লাহ? কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। আর যারা বলেন তৈরি আছেন ইনশাআল্লাহ? বুকের কাপড় পরে রাজপথে নামার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ? হ্যাঁ যুবক, আমরা তো বিজয় সেদিনকেই পেয়েছি যেদিন বরিশালে ওই জুন মাসের 12 তারিখ নায়েব আমিরুল মুজাহিদিন জিন্দা শাহজালাল আজকে যিনি আমাদের এখানে আগমন করবেন, আমাদের শ্রদ্ধাভাজন আমার আমির নায়েব আমিরুল মুজাহিদিন সৈয়দ ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়া যখন সিটি নির্বাচনে তার উপর আঘাত করেছে, তখন অনেকেই বলেছে পতন অনিবার্য। সাহেবরা বলেছে এই ফ্যাসিস্টদেরকে পতন না করে ফিরবো না। ঠিক সেদিনকে 5 আগস্ট 18 জুলাই যখন আন্দোলন হয়, ছাত্রদের উপরে যখন গুলিবর্ষণ হয়, আমার আমির বলেছিল এর না পড়ো সুর, আর একটা সন্তানের গায়ে যদি গুলি করো তোদেরকে ছেড়ে দেওয়া হবে না। ওখান থেকে আন্দোলন শুরু, আর বিদায় করেই আলহামদুলিল্লাহ ঘরে ফিরেছে। ঠিক কিনা যারা বলেন? আর সেই দেশের ভিতরে আপনি নাস্তিকবাদী চালু করবেন, মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা যারা বলেন? অল্প সময়ের ভিতরে আমার আমির চলে আসবেন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কার জিকির? আরো জবান খুলে জোরে মুমিনের আওয়াজে
বলো কার জিকির? জিকির করবা কার? আর জোরে আওয়াজ করে বলো কার? ও কলেজের যুবক, যখন আল্লাহর গোলাম আল্লাহর নামের জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, হয় নাই, জোরে বল আল্লাহু আকবার। আর জোরে মুমিনের আওয়াজ বল আল্লাহু আকবার। ও কলেজের যুবক, জিকির কত বড় দামি ইবাদত। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, মালিক, ওগো আল্লাহ, আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা আমি মুসা করব আর কেউ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পয়গম্বর ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো আদম সফিউল্লাহ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো পয়গম্বর নূহ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো ইব্রাহিম খলিলুল্লাহ করেছে। আয় আল্লাহ, আপনি আমাকে একটা আমল দিবেন, যে আমলটা আমি মুসা করব আর কেউ করবে না, করবে না, করবে না। যে আমলের মাধ্যমে আমি আপনার প্যারা পছন্দের হইব, আপনার সাথে আরো গভীর সম্পর্ক গড়ে তুলব। মালিক ডাক দিয়া বলে, পয়গম্বর, জবান খুইলা খুইলা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা ডাক দিয়া বলে, আল্লাহ, আমাকে আমল দিবা যে আমলটা আমি একা করব। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত তুমি কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য কুল কায়নাতকে যদি অপর পাল্লায় রাখা হয়, এমনকি আমি আল্লাহ তাআলাকে ব্যতি রেখে আমার আরশে আজিমও যদি অপর পাল্লায় রাখা হয়, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওজনদার হয়ে যায়। ও কলিজার যুবক, এই জন্য জিকির করব কার? আজ তো মুমিন জিকির করতে চায় না। জিকির যেই ব্যক্তি করে তার দিলটা হইল জিন্দা, আর যার দিলের ভিতরে জিকির নাই, যার জবানে আল্লাহ পাকের জিকির নাই, তার দিলটা হইল মুর্দা। এই জন্য যুবক ভাইরা আমার, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবা। যখন জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের জজবা বাড়ায়া দেয়। এই জন্য দেখেন, এত ঝড় তুফান এত কিছু হয়ে যায়, তারপর চরমনাইকে কেউ তুচ্ছ করে, তার কেউ তুচ্ছ করতে পারে না, ধ্বংস করতে পারে না। তার কারণ হইল, চরমনাই আল্লাহর কুতুব বলে, আমি আমার কাছে যারা আসবা, 5টা সবক দিলাম, 5টা ঔষধ দিলাম, এই ঔষধগুলো যদি সুন্দরভাবে আদায় করো, তাহলে আল্লাহর ফজল করমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমাকে সহজ নিয়ে যাবে। তার ভিতরে একটা হলো সকাল সন্ধ্যা আমার মালিকের জিকির। জিকির করব কার? জোরে বলো কার? আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন চরমনার কিছু আল্লাহর পাগল আছে, যারা উল্টা পাল্টা চলতো। আগে যাদেরকে কেউ চিনত না, আগে উল্টা পাল্টা চলতো, মদ খাইয়া রাস্তায় মাতাল হইয়া পড়িয়া থাকতো, এমন কোন গুনাহ নাই, করে নাই। ওই পাগলগুলো আল্লাহর ফজল করমে চরমনের ময়দানে যাইয়া 3টা দিন ময়দানে থাইকা আল্লাহর নামের জিকির কইরা এত সুন্দরওয়ালা হয়ে গেছে। কয় এখন চেহারার দিকে তাকাইলে নূর চমকায়। আগে মুখের ভিতরে দাড়ি ছিল না, এখন দাড়িওয়ালা হয়ে গেছে। আগে টুপি ছিল না, এখন টুপিওয়ালা হয়ে গেছে। আগে পাগড়ি ছিল না, এখন পাগড়িওয়ালা হয়ে গেছে। আগে জুব্বা ছিল না, এখন জুব্বাওয়ালা হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আগে নামাজ পড়তো না, এখন নামাজ আর ছাড়ে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, জিকির করব কার? আরো জোরে বলেন কার? কে কে করবেন? আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও কলিজার যুবক, আজকে আমার আমির আসবেন, আলোচনা করবেন, শত ব্যস্ততার মাঝেও আজকে আসবেন। আপনারা সকলেই জানেন বরিশাল সিটি নির্বাচনের আজকে রায় আসার কথা ছিল, কিন্তু ষড়যন্ত্র চক্রান্তর শিকার উলামায়ে কেরাম, ঠিক কিনা যারা বলেন? আজকে ষড়যন্ত্র চক্রান্তর শিকার উলামায়ে কেরাম তারপর পিছু হটে না, কইবে নাইবে আমিরুল মুজাহিদিন সিটি মেয়র হইলে তার কোনো লাভ নাই। কারণ হইল আল্লাহ তাআলা যে ইজ্জতের চেয়ার দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্মানের চেয়ার দান করেছেন, বাংলাদেশের প্রেসিডেন্টের এত সম্মান আর ইজ্জত নাই, ঠিক কিনা? এরপর মানুষের খেদমতের জন্য বলে সিটি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, বুঝছেন? শুধু মানুষের খেদমতের জন্য, ঠিক কিনা যারা বলেন? এক কলিজার যুবক বলে সিটি নির্বাচনের মেয়র না হইলে কি ফয়জুল করিমের কোনো ক্ষতি হবে? তারপর ঘাম ঝরাইয়া খেদমতের নিয়তে আগাইছিল, কিন্তু ষড়যন্ত্র দেখলাম চট্টগ্রামের মেয়র ঘোষণা হয়ে গেছে, বলে ঢাকা সিটির মেয়র ঘোষণা হয়ে গেছে, বরিশাল সিটির মেয়র ঘোষণা হয় নাই। কারণ উলামায়ে কেরাম এখনো বৈষম্যর শিকার, ঠিক কিনা যারা বলেন? যেই বৈষম্যের বিরুদ্ধে এত কথা হলো, এত আন্দোলন হলো, সেই বৈষম্যর শিকার এখনো উলামায়ে কেরাম, ঠিক কিনা যারা বলেন? তারা তাকায়া দেখেছে বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যখন দায়িত্ব পেয়েছে, দেখে শোনায় আলহামদুলিল্লাহ ওই অঞ্চলটা যেন খোলাফায়ে রাশেদার চোখ ফিরে পেয়েছে, ঠিক কিনা যারা বলেন? তাকায়া দেখলো যদি বরিশাল সিটিতে যদি ফয়জুল করিম বলে শায়েখে চরমনে যদি ওই সিটি নির্বাচনের মেয়র হয়ে যায়, তাহলে আবার সেই অমরের চোখ ফিরে আসবে। এই জন্য চক্রান্তর ষড়যন্ত্র করে নাইবা আমিরুল মুজাহিদিনকে তারা মেয়র হতে দেয় নাই, ঠিক কিনা যারা বলেন? আমরাও বলতে চাই স্পষ্ট ভাষায়, আমরা লড়াই করার জন্য প্রস্তুত, ঠিক কিনা যারা বলেন? মুসলমান আমরা মাঝে মাঝে জিমায়া যাই, তবে স্পষ্ট ভাষায় এই কথাও বলতে চাই, আমরা যুদ্ধ করতে করতে ক্লান্ত আর যুদ্ধ করতে চাই না, ঠিক কিনা যারা বলেন? আমরা যুদ্ধ করতে করতে ক্লান্ত আর যুদ্ধ করতে চাই না, কিন্তু যদি যুদ্ধের ময়দানে নামতেই হয় তাহলে বিজয় অর্জন করে আর বিজয় অর্জন না করে ঘরে ফিরবো না, ঠিক কিনা যারা বলেন? তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি সকলকে অনুরোধ করব, শায়েখে চরমনে আসবেন। কেরানীগঞ্জ মানুষ সকলেই জানে যে কেরানীগঞ্জের মানুষকে আল্লাহ তাআলা ধন দিয়েছে, মন দিয়েছে, উদারতা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কিন্তু যদি আমরা এলোমেলো দাঁড়িয়ে থাকি পরিবেশটা দেখতে বেশি ভালো লাগে না। আমি একটু হাত উঠাইয়া দোয়া করব, এই দোয়ার ভিতরে কে কে প্যান্ডেলে ঢুকবে আমি দেখবো। আয় আল্লাহ, যারা এখনো দাঁড়ানো, আল্লাহ যারা এই মুহূর্তে প্যান্ডেলে ঢুকবে, তুমি তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও। একটু যুবকগুলো একটু দৌড় দাও তো, সামনের দিকে আগায় আসো। আল্লাহ কবুল করো, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওমা, কেউ আবার গেট দিয়ে বাইরে যায় কেন? জান্নাত চাই না ইনশাআল্লাহ? এই যারা আছে ওই কোনায় জায়গা আছে, আল্লাহ কবুল। পর্যাপ্ত বিছানা, সানিস ভাই পিছনে বিছানা বিছাই দেন আরো, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন। যারা দাঁড়ানো আছে স্বেচ্ছাসেবক ভাইরা 1 মিনিটে সকলকে বসায় দেন। আমরা যারা দাঁড়ানো আছি সকলে বসতে চাই না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যুবক ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, ইসলাম যদি ক্ষমতায় বসে, এদেশ উন্নত হবে না অবনতি হবে? এ জোরে বলেন, উন্নত হবে না অবনতি হবে? উন্নতি হবে, ঠিক কিনা জোরে বলেন। তবে প্রশ্ন জেগে যায়, হুজুর আপনারা যে ক্ষমতায় যাবেন, আপনাদের সাথে তো আমেরিকা নাই, আপনার সাথে ইউরোপ নাই, আপনাদের সাথে চীন রাশিয়া নাই, আপনাদের সাথে ভারত নাই, তবে আপনারা ক্ষমতায় যাবেন কিভাবে? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে ইউরোপ আমেরিকা নাই, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলো, তিনি কে? যারা আওয়াজ করে বলো, তিনি কে? আরো যারা বলেন তিনি কে? ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আল্লাহর হাবিব সরকার দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন মদিনায় হিজরত করে আসলেন মক্কা থেকে, কাফেররা আমার নবীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামকে মিটায় দেওয়ার জন্য বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছিলেন হাজার সৈন্য নিয়ে। অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই,
নবী আমার এই অবস্থায় আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার সাহাবায়ে কেরাম দিনকে মিটায়া দিতে চায়, ইসলামকে মিটায়া দিতে চায়, এই মুহূর্তে আমি কিছু আল্লাহ তাআলার শরীক চাই যারা দ্বীনের জন্য নিবেদিত প্রাণ হয়ে ইসলাম ও আল্লাহর রাসূলের ইজ্জতকে হেফাজত করবে। এমন কে কে আছো? নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কয়জন? আরো জোরে বলেন। কি এখানে কি 313 জনের বেশি আছে না কম? হ্যাঁ জোরে বলেন। এই দাঁড়ানোই তো 313 জনের বেশি আছে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে বিজয় আমাদের ইনশাআল্লাহ নিশ্চিত। আশা করি বিজয় কাদের? হ্যাঁ জোরে বলেন কাদের? কিন্তু এখান থেকে বের হয়ে বুইলা গেলেই সমস্যা। কি বলেন? রাত্রে বেলা একটা লাল নোট খায়া বুইলা গেলেই সমস্যা, ঠিক কিনা? যারা বলেন। নবী আমার 313 জনকে নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। 313 জনকে নিয়ে বদর প্রান্তরে নবী আমার হাজির হয়ে গেলেন। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের তরবারি নাই, মুসলমানদের ঘোড়া নাই, উট নাই, কিন্তু 313 জন নিয়ে রাসূল 26টা 300 বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 626 খানা হাত নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেছে। চিল্লায় কেন আল্লাহু আকবার? কাফেরদের অস্ত্র আর তরবারি হুঙ্কার আর জুঙ্কার দেখা নবী 2টা হাত উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ? নবীর দোয়া করার সুন্নাত তরিকা হলো বুক বরাবরই হাত উঠাইয়া দোয়া করতেন। কিন্তু রাবি বলেন আমরা তাকায়া দেখি নবী আস্তে আস্তে হাত 2টাকে আরো উঁচে উঠাইয়া ফেলছেন। বলে এত উঁচায় নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছে। নবী এমন সময় বললেন, আল্লাহ আসমান থেকে সাহায্য চাই। আল্লাহ কয়, বন্ধু কান্না কইরেন না, টেনশন কইরেন না, আমি আসমানে সাহায্য পাঠায়া দিলাম, 5000 ফেরেশতা পাঠায়া দিলাম। জাবালে মালাইকা, ওই বদর প্রান্তরে এখনো পাহাড় আছে, জাবালে মালাইকা ফেরেশতা, যে পাহাড়ে অবতরণ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। মুসলমানরা বিজয় পেয়েছে, এক মহা বিজয়, মুসলমানদের সর্বপ্রথম বিজয়, বদর প্রান্তরে বিজয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব বিজয় তো পেয়েছেন, যখন আপনি সাহায্য চাইলেন আমি শুধু ফেরেশতা পাঠাইয়া ক্ষান্ত হই নাই, স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কলিজার যুবক, যে আল্লাহ বদর প্রান্তরে মুসলমানদের জন্য সহযোগিতার জন্য হাজির হইতে পারে, সে আল্লাহ এখন আছে কি নাই? আছে কি নাই? সে আল্লাহ তাআলা বাংলার মুসলমানদের ইসলাম এবং শরিয়ত তাহজিব তানাত্তুমকে হেফাজত করার জন্য, ইসলামী শরিয়তকে কায়েম করার জন্য যখন মুসলমান ঝাঁপিয়ে পড়বে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে হেফাজত করবে কিনা এই আশাবাদী রেখে ইনশাআল্লাহ তৈরি আছেন? ইনশাআল্লাহ কে কে তৈরি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তবে শুনেন, নবী শুধু ঝাঁপায় পড়ছে তা না, মাঝে মাঝে নবীর রুমালও চাইরা দিছে। তবুকের যুদ্ধে, এক যুদ্ধ থেকে আসছেন আর এক যুদ্ধ, তবুকের যুদ্ধ যাবেন, মুসলমানরা নিঃস্ব, বলে কোনো অস্ত্র নাই, বলে টাকা নাই, দৌলত নাই, নিঃস্ব। এমন সময় নবী আমার রুমালটা বিছায়া দিলেন, আর ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম কে কি পারো দান করো। আল্লাহর নবী রুমাল বিছায়া দিয়েছে, সকলেই দান করলেন। হযরত ওমর বলে, আজকে একটু আমি দান করছি বেশি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একে অপরের সাথে কানাঘুষি করে। নবী আমার বুঝতে পারলেন। এমন সময় নবী ডাক দিয়া কয়, ওসমান কত দান করেছো? 3 ভাগ করেছি সব সম্পদ, 2 ভাগ রাখছি, 1 ভাগ আপনার কদমে রাখছি। ওমরকে বলে, ওমর তুমি কি দান করছো? 2 ভাগ করছি সমস্ত সম্পদ, 1 ভাগ বাসায়, 1 ভাগ আপনার কদমে। আল্লাহর নবী তাকায় দেখে মসজিদে নববীর এক কর্নারে সিদ্দিক আকবর দাঁড়ায় আছে, ছোট্ট একটা পোটলা নিয়ে। নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর, ও আবু বকর, সকলেই দান করেছে, তুমি কি দান করেছো? আবু বকর আমার নবীর সামনে দাঁড়ায়া পোটলাটা আমার নবীর কদমে রেখা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্থাবর সম্পদ বলতে যা বোঝায় আমি সব সম্পদ আপনার কদমে রেখা দিলাম। আবু বকরের মতো এই ময়দানে 100 যুবক ছিল, 100 যুবক। 1 নম্বরে আবু বকরের মতো আজকে দিন কায়েমের জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, ইসলামী আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটির হাত শক্তিশালী করার জন্য
100 যুবক আবু বকরের মতো দেখতে চাই। আমার হাতের ভিতরে তার সর্বোচ্চ দানটা আমার হাতের ভিতরে দিয়ে বলবা, হুজুর আজকে আমি আবু বকরের মতো দান করলাম, কে আছে একটু দাঁড়ায় যাও তো। 5000, 1000, 2000 টাকা আমার হাতের ভিতরে দিবা, আমি 2টা হাত উঠাইয়া দোয়া করব। কে আছে একটু দাঁড়ায় যায়? নারে তাকবীর। কে আছে একটু দাঁড়ায় যাই? আল্লাহ কবুল করেন, বলো আমিন। 1000 টাকা 100 লোক চাই। 1000 টাকা আল্লাহর কোরআনের জন্য, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এবং আজকের মাহফিল, বাংলাদেশ মুজাহিদ কমিটির এই মাহফিলের জন্য কে আসো একটু 1000 টাকা আল্লাহর নবীর জন্য, দিন কায়েমের জন্য দিবা? কে আসো? আল্লাহ কবুল করেন, বলো আমিন।